হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের জন্য আরও একটা ক্লাস নিয়ে চলে এসেছি এবং অঙ্ক মানেই আমাদের মাথায় প্রথম যেটা আসে সেটা হলো সংখ্যা। আর প্রত্যেকটা পরীক্ষাতেই এই সংখ্যার কনসেপ্ট থেকে কিন্তু প্রশ্ন আসেই। তার জন্যই আজকে আমরা জেনে নেব সংখ্যার প্রকারভেদ, টাইপস অফ নাম্বারস। তো প্রথমেই তাতে কি আসছে? ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা। কেন বলো তো স্বাভাবিক? কারণ আমরা যখন ছোটদেরকে জিজ্ঞাসা করি যে এই 1 থেকে 10 পর্যন্ত গুণে শোনাতো, আমরা কখনো কি বলি 0 থেকে গুণে শোনাতে? বলি না। তাহলে স্বাভাবিকভাবে বা ন্যাচারালি কি আসছে আমাদের? 1 থেকে। তাহলে 1 থেকে শুরু করে যত সংখ্যা গোনা যায় সব সংখ্যাকেই বলা হয় কি? ন্যাচারাল নাম্বার। তাহলে 1, 2, 3 এইভাবে যত সংখ্যা গোনা যায় সবই কি? ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা। এর মধ্যে কে নেই বলো তো? 0 নেই। তাহলে এই 0র গোলটাকে যদি আমরা এর মধ্যে নিয়ে আসি তাহলে কি হবে? সেটা হয়ে যাবে হোল নাম্বার বা অখণ্ড সংখ্যা। তাহলে অখণ্ড সংখ্যায় কি পাচ্ছি? 0। কি পাবো অখণ্ড সংখ্যায়? 0, 1, 2, 3 এইভাবে যত সংখ্যা গোনা যাবে সবই তাহলে হোল নাম্বার বা অখণ্ড সংখ্যা। আচ্ছা, এই যে আমরা স্বাভাবিক সংখ্যা, অখণ্ড সংখ্যার কথা বললাম, এখানে আমরা কোথাও নেগেটিভ নাম্বারসের কথা তো বললাম না। কিন্তু সব কিছুর যেমন পজিটিভ থাকে তেমনি নেগেটিভও আছে। আমরা তো পড়ে এসেছি না -5, -7। তাহলে এগুলো কোথায় গেল? তাহলে এই যে নেগেটিভ নাম্বারসগুলো এদেরকে বাংলায় বলে ঋণাত্মক সংখ্যা, আর পজিটিভ নাম্বারসের বাংলায় বলে ধনাত্মক সংখ্যা। তো এই সব নেগেটিভ নাম্বার 0 আর সব পজিটিভ নাম্বার মিলে তৈরি হয় কি বলতে পারবে? মিলে তৈরি হয় ইন্টিজার্স বা পূর্ণ সংখ্যা। তাহলে কিরকম দেখতে হয়? প্রথমে আমরা নেগেটিভ নাম্বারগুলো লিখব। দেখো, নেগেটিভ নাম্বার যে কোনো জায়গা থেকে শুরু হতে পারে। আমি এখানে -3, -2, -1 লিখলাম, 0। তারপরে কি হয়ে যাবে? 1, 2, 3 এইভাবে চলছে। এই সব সংখ্যাকে বলা হয় ইন্টিজার্স বা পূর্ণ সংখ্যা। চলো আমরা চলে যাই আমাদের পরবর্তী পয়েন্টে। পরবর্তী পয়েন্টে কি আছে দেখা যাচ্ছে? মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার। কাকে বলে বলো তো? আচ্ছা, প্রথমে আমাকে বলো তোমরা, আমি যদি একটা সংখ্যা লিখি এখানে 7, এই 7 সংখ্যাটা কাকে কাকে দিয়ে ভাগ যায় বলো তো? 1কে দিয়ে ভাগ যায়, 7 1 7, আর 7কে দিয়ে ভাগ যায়। 1 আর 7 ছাড়া আর কাউকে দিয়ে কি ভাগ যায়? যায় না। তাহলে যখন কোনো একটা সংখ্যা 1 ও 7 ছাড়া অন্য কাউকে দিয়ে ভাগ যায় না, তখন সেটাকে কি বলা হয়? বলা হয় মৌলিক সংখ্যা। একইভাবে আমরা যদি বলি যে সব থেকে ছোট মৌলিক সংখ্যা, তাহলে কি? এর উত্তর হয়ে যাবে 2 হলো সব থেকে ছোট মৌলিক সংখ্যা। এমনকি একমাত্র জোড় মৌলিক সংখ্যা হলো 2। এবার চলে আসছি আমরা যৌগিক সংখ্যায়। বুঝতেই পারছো, তাহলে যেটা মৌলিক না সেটাই যৌগিক। যেমন ধরো আমি যদি বলি যে 6 সংখ্যাটা কাকে কাকে দিয়ে ভাগ যায়? 1কে দিয়ে, 2কে দিয়ে, 3কে দিয়ে, আবার 6কে দিয়ে। তাহলে 1 আর 6 ছাড়াও যখন অনেক সংখ্যা দিয়ে ভাগ যাবে তাকে বলা হয় কম্পোজিট নাম্বার বা যৌগিক সংখ্যা। তাহলে সব থেকে ছোট্ট যৌগিক সংখ্যা কে? উত্তর দাও তো, সব থেকে ছোট যৌগিক সংখ্যা কে? এটা অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানাবে। সব থেকে ছোট যৌগিক সংখ্যা কে? ওকে, এটা আমাকে অবশ্যই কমেন্ট করবে। চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক, পরবর্তী নাম্বারে যাওয়া যাক। কি আছে? জোড় সংখ্যা। এটা আলাদা করে কিছুই বলার নেই। জোড় সংখ্যা কি? যখন 2 দিয়ে ভাগ করলে মিলে যাবে তাকে বলা হয় জোড় সংখ্যা। যেমন 2, 4, 6, 8। আর যখন 2 দিয়ে ভাগ করলে মিলবে না তাকে বলবো বিজোড় সংখ্যা। জোড় সংখ্যার ইংলিশে বলা হয় ইভেন নাম্বার, আর বিজোড় সংখ্যাকে ইংলিশে বলা হয় অড নাম্বার। দেখে নাও। এবার চলে আসলাম পরবর্তী পয়েন্টের, খুব ইম্পর্টেন্ট, মূলদ সংখ্যা বা রেশনাল নাম্বার। তোমরা কি জানো মূলদ সংখ্যা কাকে বলে? কোনো একটা সংখ্যাকে যদি আমরা p/q আকারে লিখতে পারি, যেখানে q কি হবে? 0 হবে না। q নট ইকুয়ালস টু 0, মানে q এর মান 0 হবে না, আর p আর q দুজনেই ইন্টিজার হবে, তাহলে আমরা বলতে পারি যে p/q আকারের যে সংখ্যাটা সেটা হলো একটা মূলদ সংখ্যা। যেমন ধরো 7কে আমরা কি লিখতে পারি? 7/1, তার মানে 7 কি একটা মূলদ সংখ্যা। 9 একটা মূলদ সংখ্যা, তার মানে সব স্বাভাবিক সংখ্যাই কি? মূলদ সংখ্যা।
এবার যাদেরকে আমরা এই পি বাই কিউ আকারে লিখতে পারবো না তাদের তাহলে কি নামে ডাকবো? তাদেরকে বলবো অমূলদ সংখ্যা বা ইররেশনাল নাম্বার। তাহলে এরা কেমন দেখতে হবে? ধরো √5 এরা হয়ে যাবে অমূলদ সংখ্যা। তোমাদের জন্য আরও একটা প্রশ্ন, তোমরা আমাকে বলো তো যে √4 এটা কি মূলদ সংখ্যা নাকি অমূলদ সংখ্যা? ভেবে চিন্তে উত্তর দেবে কিন্তু, আর তোমাদের কমেন্টটা অবশ্যই আমি রিপ্লাই করব। √4 এটা মূলদ সংখ্যা নাকি অমূলদ সংখ্যা সবাই জানাবে। চলো নেক্সট রয়েছে বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার। তো আমরা এই যে সংখ্যার কথা পড়লাম এদের সবাইকে একসাথে নিয়ে হয় বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার। তো এই ছিল তোমাদের আজকের কনসেপ্ট। চলো একবার আমরা রিমাইন্ড করে নিই এই পুরোটা। তাহলে কি কি পড়লাম আজকে আমরা পড়লাম স্বাভাবিক সংখ্যা। কোনগুলো স্বাভাবিক সংখ্যা পড়লাম আমরা পড়লাম যে 1 থেকে শুরু করে যত সংখ্যা আছে 1, 2, 3 এই সব কিছুই হচ্ছে স্বাভাবিক সংখ্যা। অখণ্ড সংখ্যা 0, 1, 2 এইভাবে যত সংখ্যা আছে অখণ্ড সংখ্যা। পূর্ণ সংখ্যা হচ্ছে -3, -2 এইভাবে মাঝখানে 0, তারপরে 1, 2 এইভাবে যত সংখ্যা সব হচ্ছে পূর্ণ সংখ্যা। মৌলিক সংখ্যা কোনগুলো? 5, 7, 11 এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। যৌগিক সংখ্যা কোনগুলো? বাকিগুলো মানে 4, 6, 8 এগুলো যৌগিক সংখ্যা। মূলদ সংখ্যা কোনগুলো? যেগুলো পি বাই কিউ আকারে লেখা যায় মানে 7, 5 এই সব সংখ্যা হচ্ছে মূলদ সংখ্যা বা রেশনাল নাম্বার। অমূলদ হচ্ছে √5, √7 এরা হচ্ছে অমূলদ সংখ্যা। আর বাস্তব সংখ্যাকে সবাই। তাহলে আশা করি এবার তোমাদের পুরোটা ক্লিয়ার হয়ে গেল যে কি কি ধরনের সংখ্যা হয় আর কাকে কি সংখ্যা বলা হয়। তো এর পরবর্তীতে আরও কিছু কনসেপ্ট নিয়ে আমি তোমাদের সাথে আবারও চলে আসব। আর আজকে এই পর্যন্তই। সবাই ভীষণ ভালো থেকো। থ্যাংক ইউ।